আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। হোয়াট এ গেম, হোয়াট এ ম্যাচ, এক কথায় চোখের শান্তি, মনের শান্তি। ফুটবল প্রেমী বন্ধুরা, বলছি সাফ চ্যাম্পিয়ন আন্ডার-20 বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল ম্যাচের কথা, যে ম্যাচে বাংলাদেশ 4-0 গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছে। এই ম্যাচে কুচ যদি ইললিগাল না করতো, অর্থাৎ ডেকলান সুলিভান, ইব্রাহিম নেওয়াজ এদেরকে যদি ফার্স্ট 11-এ মাঠে জায়গা দিত, ডেকলান সুলিভানকে যদি সেকেন্ড হাফের শুরুতে 11-এ রাখতে পারতেন, তারপরেও দল ঘুরে দাঁড়াতে পারতো। ডেকলান সুলিভান এবং রোনাল্ড সুলিভানের কম্বিনেশন আমরা দেখেছি ম্যাচের একবার শেষ মুহূর্তে। ডেকলান সুলিভান যে একটা রান মেক করেছিলেন আর সেখানেই খুঁজে পান রোনাল্ডকে, তিনি বাম পায়ে বল পাস দেন রোনাল্ডকে, আর রোনাল্ড চেষ্টা করেছিলেন গোলকিপারের পায়ের ফাঁকি দিয়ে বল জালে পাঠাতে। কিন্তু প্রতিপক্ষ ভারতের গোলকিপার ছিল অনেক ট্যালেন্টফুল একজন গোলকিপার, তিনি তার পায়ের ফাঁক দিয়ে বল যাওয়ার সময় হাতে দিয়ে তা ঠেকিয়ে দেয়, ফলে বাংলাদেশ গোল বঞ্চিত হয়। এখন আসি একটু শুরুর দিকে। রোনাল্ড সুলিভান ফ্রি কিক থেকে, অর্থাৎ সেট পিস কর্নার কিক থেকে একটা বল পাঠান প্রতিপক্ষ ডিফেন্ডারের পিছনে এই ফাঁকা স্পেসটায়, আর সেখান থেকেই গোল মিস করেছেন ইউসুফ, অর্থাৎ চেষ্টা করেছিলেন কিন্তু বলের নাগাল না পাওয়ার কারণে বাংলাদেশ গোল বঞ্চিত হয়। এভাবে বাংলাদেশ কয়েকবার বেশ কিছু জোরালো সুযোগ আক্রমণ করেছিল এবং হাফ চান্স ক্রিয়েট করেছিল, তারপরেও ভাগ্য যেহেতু ছিল পেনাল্টিতে জয়লাভ করবে, একের পর এক চান্স ক্রিয়েট করার পরেও গোল থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারতও তাদের খেলা ভালোই খেলেছে, তারা ম্যাচের টেম্পো ধরে রেখে খেলতে চেষ্টা করেছে, নিজেদের পায়ে বল রেখে খেলতে চেষ্টা করেছে। যখনই তারা বল পেয়েছে লং পাস ক্রিয়েট করেছে, অপরদিকে বাংলাদেশও লং পাস ক্রিয়েট করেছিল, কিন্তু লং পাস ক্রিয়েট করলে কী হবে, লং রেঞ্জ শুটার নেই বাংলাদেশে। আমাদের মিডফিল্ডার যারা রয়েছেন মুর্শেদ, ফয়সাল, এদের উচিত লং রেঞ্জে শ্যুট করা, ডিবক্সের অনেকটা দূর থেকে, অর্থাৎ মিডফিল্ডের একটু কাছাকাছি জায়গা থেকে কিক করে বল জালে ঢুকাতে হবে। এরকম লং রেঞ্জ শুটার বাংলাদেশের না থাকার কারণে বাংলাদেশ গোল শূন্যই টাইব্রেকারে পড়ে যায়। 90তম মিনিট যুদ্ধের পরে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি, অর্থাৎ তখন ম্যাচে চলে যায় টাইব্রেকারের যুদ্ধে। আর বাংলাদেশের গোলকিপার মিহান প্রথম টাইব্রেকার শটটা তিনি ঠেকিয়ে দেন, ফলে বাংলাদেশ এক গোলে এগিয়ে যায়। তারপর মুর্শেদ আলী বাংলাদেশের প্রথম কিকটা নেন, তিনি বাম পায়ে বলটি জলান একেবারে লাস্ট বটম কর্নারে, আর সেখান থেকে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে যায়। তারপর প্রতিপক্ষ প্লেয়ার গোল করতে আসলে তার গোল হয়ে যায়। এভাবে 3টা গোল হওয়ার পর 4র্থ নম্বর কিক বাংলাদেশের রাকসাম করেন, অর্থাৎ শিমুল রাকসাম। দুর্ভাগ্যবশত বলটা একটু বেশি নিচে মারার কারণে বারে লেগে গোল থেকে বঞ্চিত হয় বাংলাদেশ, দল ফিরে যায় 3-3 সমতায়। তারপর ভারতের এক প্রতিপক্ষ কিক করতে এসে লক্ষ্যভ্রষ্টে কিক করেন, বল চলে যায় নেটের বাইরে, ফলে এট লাস্ট দর্শক, গ্যালারি এবং সবাই উৎসবমুখর হয়ে পড়ে। ঠিক শেষ মুহূর্তে একমাত্র রোনাল্ড পারেন বাংলাদেশকে জিতাতে, কারণ একটা কিক যদি রোনাল্ড মিস করে তাহলে ম্যাচ আবার ড্র হবে, আর রোনাল্ড যদি তার শটে গোল করতে পারে তখনই দল জয়লাভ করবে। আর রোনাল্ড সুলিভান তিনি সুন্দর করে একটা বল কিক করলেন বাম দিকে, আর সেই বলটা গোলকিপারের ফাঁকি দিয়ে দ্রুত গতিতে নেট স্পষ্ট করে গোল হয়ে যায়। বাংলাদেশ উৎসবে মেতে উঠে গ্যালারি ফেটে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি করে, আর এভাবে বাংলাদেশ চলে যায়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ঠকানোর মজাই আলাদা। আমরা আশা করি বাংলাদেশের এই রোনাল্ড সুলিভান, ডেকলান সুলিভান এবং বাংলাদেশ আন্ডার-20 এই টিম থেকে বেশ ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসবে এবং আমাদের জাতীয় দলে হেল্প করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।